এই এক্সপিরিয়েন্সটা তোকে আমি এক্সপ্লেন করতে পারবো না, তোকে ফিল করতে হবে। মারুফকে দেখতে আজ অন্যরকম লাগছে। এই মুহূর্তে ইউটিউব এবং কিছু ওটিটি প্ল্যাটফর্ম মিলিয়ে এমন 6টি নাটক মুক্তি পেয়েছে যেগুলো এখন তুমুল হিট। আর এই 6টি নাটক কিংবা ওয়েব সিনেমা না দেখলে আপনি চরম মিস করবেন, কেননা এই তালিকায় রয়েছে প্রীতম হাসান, তানজিন তিশা এবং মেহজাবিন ত্রয়ীর রসায়ন। এখন অন্ত নক্ষত্র বিধি আপনাকে দেখতে পারতাম। যদি ওটা তার সাথেই কথা বলে, যারা মানুষ হিসেবে তার পছন্দ। আজকের এই তালিকায় বলতে পারেন ভালোবাসা দিবসে মুক্তি পাওয়া সবচেয়ে সেরা কাজগুলো রাখা হয়েছে, এবং এই প্রত্যেকটা নাটক এবং ওয়েব সিনেমাগুলোর গল্প ও মেকিং অসাধারণ। কিছু কথা ভুলে যেতে হয়। মারুফ কি সত্যি বাসেন? তাহলে তোর ফুফাকে মিথ্যে বলছে? মানুষের ভালোবাসায় অভ্যস্ত হয়ে যাওয়াটা খুবই ভয়ঙ্কর খেলামণি। চলুন জেনে আসি এই 6টি শক্তিশালী ফিকশন সম্পর্কে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অনুরোধ করব সাবস্ক্রাইব করার। চলুন লাইক দিয়ে শুরু করি। ভালো তো সবাই বাসে, আগে কজন রাখতে পারে বলো? নাম্বার 1, ঘুমপড়ি। এই মুহূর্তে দর্শকদের আগ্রহের প্রাণকেন্দ্রে রয়েছে চরকিতে মুক্তি পাওয়া নতুন ওয়েব সিনেমা ঘুমপড়ি, যেখানে অভিনয় করেছেন প্রীতম হাসান, পারসা মেহজাবিন এবং তানজিন তিশা। এই তিনজনের অসাধারণ অভিনয় এবং জাহিদ প্রীতমের দারুণ মেকিং এই ফিকশনটিকে একেবারে বাস্তবিক করে তুলেছে। ঘুমপড়িতে আপনারা ব্যতিক্রমী এক তানজিন তিশাকে দেখতে পাবেন, যার অভিনয় এবং এক্সপ্রেশন চমৎকার ছিল। এছাড়া প্রীতম হাসান এবং পারসা মেহজাবিনের দুর্দান্ত অভিনয় তো ছিলই, তাছাড়া কিছু চমৎকার সংলাপও এই ছবিটাতে বেশ জমে উঠেছে। সংলাপগুলো ছিল অর্থবহ। সব মিলিয়ে বলবো জাহিদ প্রীতমের এই কাজটা মিস করবেন না, সেরা একটা কাজ। নাম্বার 2, নীল সুখ। বিঞ্জে মুক্তি পেয়েছে ভিকি জাহেদ পরিচালিত ওয়েব সিনেমা নীল সুখ, যেখানে অভিনয় করেছেন মেহজাবিন চৌধুরী এবং ফারুক আহমেদ রেহান। অনেক বছর পর ভিকি জাহেদ রোমান্টিক জনরায় কাজ আনলেন। আসলে ভিকি জাহেদের নামের সাথে মিস্টার টুইস্ট ট্যাগ খুব ভালোভাবেই গেঁথে আছে। নীল সুখ রোমান্টিক জনরার কাজ হলেও শেষে কিন্তু ভিকি জাহেদ ঠিকই তার সিগনেচার দিয়েছে। এটাকে শুধুমাত্র রোমান্টিক না বলে রোমান্টিক থ্রিলার বলা যায়। সবাই খুব ভালো কাজ করেছেন, স্পেশালি মেহজাবিন। ভিকি জাহেদ তাকে বরাবরের মতো দুর্দান্তভাবে প্রেজেন্ট করেছেন। টেকনিক্যাল দিকগুলো ভালো ছিল। সব মিলিয়ে নীল সুখের এক্সপিরিয়েন্স খুবই ভালো, আপনারা এটি দেখতে পারেন। নাম্বার 3, সেদিন ছিল শুক্রবার। অ্যালেক্স মাইকেলিডিসের গল্প থেকে অনুপ্রাণিত হয়ে সেদিন ছিল শুক্রবারের চিত্রনাট্য লিখেছেন সোহাইল রহমান, পরিচালনা করেছেন ভিকি জাহেদ। এত বড় নাটক দেখেও বোরিং লাগেনি, দারুণ নির্মাণ করেছেন ভিকি জাহেদ। নাটকটি এবছরের মনে রাখার মতো একটা নাটক। তৌসিফ মাহবুবের ক্যারেক্টারটা একটু বেশি ইন্টারেস্টিং। কখনো বুঝবেন গল্প, আবার কখনো মনে হবে যে বুঝলাম না, তবে শেষ অবধি আটকে রাখার মতো। এছাড়া তানজিম সায়রা তটিনী ভালোই অভিনয় করেছে। সব কিছু মিলিয়ে ঠিকঠাক। নাম্বার 4, যদি তোমারে না পাই। ভালোবাসার মানুষকে আপন করে পেলে জীবনের সব কিছুই তখন সহজ মনে হয়, কিন্তু গল্পে মিরাজের জীবন কাহিনী অন্যরকম। মিরাজের জন্য জীবনটা সুন্দর করে সাজানো ছিল না। একদিকে বাস্তবতা, অন্যদিকে ভালোবাসা। মাস্টার্স শেষ করেও চাকরি যেন মিরাজকে ধরাই দিচ্ছে না, কেননা এখন তো টাকাই সব। টাকা দিলে চাকরি, নয়তো চাকরি নাই। দীর্ঘ 7 বছরের ভালোবাসা কি শেষমেশ সব বাধা ভেঙে পূর্ণতা পাবে নাকি পাবে না, তা জানতে হলে আপনাকে এই নাটকটা দেখতে হবে। নাম্বার 5, পাজর 3। পাজর 3-এর মেকিং সিনেমাটিক ভালো লেগেছে। তানহা নামের একটা মেয়েকে জিম্মি রাখা হয়েছে। শুধু তানহা নয়, আরও অনেক মেয়ে। ভাগ্যক্রমে রাফসানের চোখে ভেসে আসে ঘটনাটি। সুন্দর মেয়ে দেখলে কে না বাঁচাতে চাইবে। মেয়েটাকে বাঁচাতে গিয়ে যত সব কাহিনী, ঝামেলা। শেষে কি হয় সেটা আমি নাই বলি, আপনি পাজর 3 দেখলে নিজেই বুঝতে পারবেন। আরশ খানের দুর্দান্ত অভিনয় রয়েছে নাটকটিতে। বিপরীতে নতুন মুখ সুমানা ইয়াসমিন সাইমা নাটকটিতে ভালোই অভিনয় করেছেন। নাম্বার 6, মন্দোয়ারি। জাকারিয়া শৌখিনের মন্দোয়ারিতে চিরচেনা অপূর্বকে দেখা গেছে। নাটক ইন্ডাস্ট্রিতে জিয়াউল ফারুক অপূর্বর পথ চলা অনেক বছর ধরে, আর তার দীর্ঘ কেরিয়ারে পরিচিত পেয়েছে রোমান্টিক কিং হিসেবে। সেই রোমান্টিক রূপেই অপূর্ব ধরা দিয়েছে মন্দোয়ারিতে। অমিত চরিত্রে অপূর্বের অভিনয় যেমন সুন্দর ছিল, তার লুকটাও প্রশংসা করার মতো। অনেক দিন ধরেই অভিনয় করে চলেছেন অপূর্ব, তাই বয়সও বেড়ে গেছে, কিন্তু এটাতে তিনি উপস্থিত হয়েছেন যেন ইয়াং রূপে, যার কারণে দেখতেও ভালো লেগেছে। সংলাপ, ডেলিভারি, এক্সপ্রেশন অপূর্ব শতভাগ পারফেক্টলি করেছেন। সব মিলিয়ে বলবো এই কাজটা দেখতে পারেন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আজকের তালিকার কোন কাজটা আপনার কাছে ভালো লাগলো অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।
ধন্যবাদ সবাইকে।